হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন আজ অনুষ্ঠিত তুলা উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারী পরীক্ষার প্রশ্নের সমাধান। সময় ছিল 90 মিনিট, দেখতে পাচ্ছেন। 1 নং ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। উত্তর হাতঘড়ি, হাতে পড়া হয় যে ঘড়ি, উত্তর মধ্যপদলোপী কর্মধারা সমাস। গায়ে পড়া, গায়ে এসে পড়ে যে, উত্তর অলুক বহুব্রীহি সমাস। 2 উল্লিখিত শব্দ দুটি কোন দেশি শব্দ হতে বাংলা ভাষায় স্থান পেয়েছে? চশমা, উত্তর হচ্ছে ফার্সি, এবং কুপন হচ্ছে ফরাসি। 3 নিচের দাগ দেওয়া শব্দের কারক কোনটি? তো রাজীব বাংলা ব্যাকরণে ভালো, এখানে হচ্ছে বাংলা ব্যাকরণে অধিকরণের সপ্তমী। কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল, এখানে উঁচু টেবিল থেকে অপাদানের সপ্তমী। বিপরীত শব্দ লিখুন। ঘাতক, এটা হচ্ছে পলাতক। বাউন্ডুলে সংসারী। ক ও খতে উল্লিখিত সাধু ভাষারীতির চলিত রূপ কি? উত্তর হচ্ছে অদ্যাপি, এটা হচ্ছে আজও। নতুবা, এটা হচ্ছে নইলে। 6 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। মহিন্দ্র, মহিযুগ ইন্দ্র, অতীত, অতিযুগ ইত। লিঙ্গান্তর করুন। গরিয়ান, এটা হচ্ছে গুরি অসি। তপস্বী, তপস্বিনী। শুদ্ধ বানান লিখুন। নিস্পৃহ, নিস্পৃহর শুদ্ধ বানান দেখতে পাচ্ছেন। কুলিশ, কুলিশের শুদ্ধ বানান দেখতে পাচ্ছেন। বাগধারার অর্থসহ বাক্য রচনা করুন। অকাল কুষ্মাণ্ড অথবা অপদার্থ। সজল কুমারের মতো অকাল কুষ্মাণ্ড দিয়ে এই কাজ হবে না। আমরা গাছি করা অথবা প্রতারণাপূর্ণ বা তোষামত। রাজনীতিতে বড় পদ পাওয়ার জন্য অনেকেই নেতাদের সাথে আমরা গাছি করে। এক কথায় প্রকাশ, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, উত্তর বনস্পতি। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, উত্তর অবিমৃষ্যকারী। 11 নম্বর মেক সেন্টেন্স উইথ দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তো প্রথমে ছিল কিথ অ্যান্ড কিন, নিকটাত্মীয়। হি হ্যাজ নো গুড রিলেশন উইথ হিজ কিথ অ্যান্ড কিন। নিপ ইন দ্য বার্ড, অঙ্কুরের বিনাশ। অল হিজ হোপস ওয়ার নিপ ইন দ্য বার্ড। হোয়াইট এলিফেন্ট, মূল্যবান কিন্তু অকেজ। হি ইজ এ হোয়াইট এলিফেন্ট ইন হিজ অফিস। এরপরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে, উত্তর করাপশন হিন্ডার্স দ্য ডেভেলপমেন্টস। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, উত্তর ইট ইজ 5 minutes to 10 নাও। শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। দ্য বেবি ফেল অ্যাসলিপ ক্রাইং। রিরাইট দ্য সেন্টেন্স উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। 50 কিলোমিটার ড্যাশ এ লং ডিস্টেন্স, এটা হবে 50 কিলোমিটার ইজ এ লং ডিস্টেন্স। আই স হিম গো, আই স হিম গুইং হবে, এটা ভুল আছে। আই স হিম গুইং। আই রিসিভ ইউ লেটার ইয়েস্টারডে, তো এটা হবে আই রিসিভড ইউ লেটার ইয়েস্টারডে। চেঞ্জ দ্য বয়, নেভার ডিসিভ এনিওয়ান। লেট নট এনিওয়ান এভার বি ডিসিভড। উই আউট টু বি obey our parents. Our parents ought to be obeyed by us. He has done the work has been done by him. এরপর হচ্ছে fill in the blanks with appropriate words. He does not know how to deal with a gentleman, এখানে হবে with. Students are concerned about or for their result. The madam dwelt on the subject or upon. Transform, এরপর হচ্ছে transform the following sentences. He was too weak to attend the examination, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে, এটা হবে he was so weak that he could not attend the exam. How nice the sky is, এটা হবে the sky is very nice. In spite of his being healthy, he is lazy, এটা কম্পাউন্ড করতে বলা হয়েছে he is healthy but lazy. Filling the gap with article. He is a one-eyed man. Mr. John is a European. এরপরে ম্যাথ ছিল। এক ব্যক্তি 22,000 টাকা একটি মোবাইল কিনে কিস্তিতে পরিশোধের মাধ্যমে কিনতে রাজি হলো। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 500 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1000 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে তিনি মোবাইল ফোনের দাম পরিশোধ করতে পারবেন এবং সর্বশেষ কিস্তির পরিমাণ কত হবে? তো প্রথমে যেটা দেয় সেটা হচ্ছে 1000 এবং বি হচ্ছে এখানে 500, মানে ডিফারেন্স, প্রতি কিস্তির ডিফারেন্স। তো এটা সমান্তর ধারা অনুযায়ী করলে উত্তর হবে যে কিস্তির সংখ্যা 8 হবে এবং
সর্বশেষ কিস্তি হবে 4500 টাকা। এরপরে ছিল লসাগু এবং গসাগু নির্ণয় করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন লসাগু এবং গসাগু। এরপরে ছিল একজন দোকানি একই মূল্যে দুটি জামা বিক্রি করেন। একটি জামায় তিনি 10% লাভ করেন এবং অন্যটিতে 10% লোকসান দেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি? তো দেখতে পাচ্ছেন ম্যাথটি উত্তর হচ্ছে 1% ক্ষতি, শতকরা 1% ক্ষতি। এরপরে ছিল যোগফল নির্ণয় করুন। দেখতে পাচ্ছেন। এরপর একটি সামুদ্রিকের ভূমি উচ্চতা 4/3 এবং ক্ষেত্রফল 243 বর্গ মিটার হলে ক্ষেত্রটির ভূমি উচ্চতা নির্ণয় করুন। তো উচ্চতা হচ্ছে 18 মিটার এবং ভূমি হচ্ছে 13.5 মিটার। সাধারণ জ্ঞান, বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারের নাম কি? উত্তর ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। চাঁদে অস্থায়ী আবাস স্থাপনের জন্য নাসা সর্বমোট কতটি আর্টেমিস মিশন পরিচালনা করবে? উত্তর 5টি। মনরো ডক্ট্রিন এর বিষয়বস্তু কি? উত্তর 1823 সালে মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো কর্তৃক ঘোষিত একটি পররাষ্ট্রনীতি। এর মূল কথা হলো আমেরিকা মহাদেশ, উত্তর ও দক্ষিণ আমেরিকা কোনো ইউরোপীয় শক্তির আধিপত্য বিস্তার বা নতুন করে উপনিবেশ স্থাপন করা চলবে না। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? উত্তর হচ্ছে 30টি। তুলা কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি পায় কত সালে? তো 2023 সালে। বাংলাদেশের ইতিহাসে কোন ব্যক্তিকে 2বার স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়েছে? উত্তর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। আন্তর্জাতিক নদী হিসেবে আখ্যায়িত করা হয় কোন নদীকে? উত্তর দানিউব নদী। মহান মুক্তিযুদ্ধ চলাকালে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর ম্যাডিসন স্কয়ার, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত কর্কটক্রান্তি রেখা ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ রেখার সংযোগস্থল কোন উপজেলায় অবস্থিত? উত্তর ফরিদপুর, ভাঙ্গা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। উত্তরে কোনো ভুল থাকলে কমেন্টস করে জানাবেন।